এখন তো সারা বছরই ইলিশ পাওয়া যায়, তবে তার স্বাদ বর্ষার ইলিশের মতো হয় না। আবার বর্ষার মধ্যেও একটা নির্দিষ্ট সময় আছে যে সময় ইলিশ সব থেকে সুস্বাদু হয়। এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলার বেশিরভাগ মানুষ ইলিশ প্রেমী। দুই বাংলার মধ্যে এটা একটা যোগসূত্রও বটে। পৃথিবী বিখ্যাত পদ্মার ইলিশের জন্য পশ্চিমবঙ্গবাসী সারা বছর ধরেই হাপিত্তেশ করে বসে থাকে। আবার বাংলাদেশের কাছে ইলিশ একটা কূটনৈতিক অস্ত্র। ইলিশ আমদানি রপ্তানি নিয়ে প্রতি বছরই দু দেশের মধ্যে ছোটখাটো ঝামেলা লাগে। ইলিশের স্বাদ নর্মালি তিনটে বিষয়ের উপর নির্ভর করে। সাইজ বা ওজন, অর্থাৎ মাছটা কত বড়, যত বড় হবে স্বাদ তত বেশি হবে। ইলিশ সর্বোচ্চ 3 থেকে 4 কেজি হতে পারে, তবে এত বড় মাছ এখন আর দেখা যায় না। 800-900 গ্রাম থেকে 1 কেজি 200 বা 1 কেজি 300 এরকম মাছকেই এখন সর্বোচ্চ হিসাবে ধরা হয়, এবং এর স্বাদও ছোট মাছের তুলনায় অনেক ভালো হয়। প্রাপ্তি স্থান, অর্থাৎ কোথা থেকে মাছটাকে ধরা হচ্ছে তার উপরও স্বাদের হেরফের হয়। মাছ নদীর যত ভিতরের দিক থেকে ধরা হবে স্বাদ তত ভালো হবে। সমুদ্র বা মোহনা থেকে ধরা মাছের স্বাদ ভালো হয় না। মাছ যত নদীর ভেতরে ঢোকে, নদীতে যত বেশি সময় থাকে, নদীর মিষ্টি জলের কারণে এর শরীরে চর্বি জমে। ইলিশ মাছ মোটা গোলগাল হয়, এর স্বাদ অনেক ভালো হয়। সমুদ্র থেকে ধরা মাছ সরু ও লম্বা হয়, এই মাছ খেতে ভালো নয়। সময়, অর্থাৎ কোন সময় ইলিশ মাছ ধরা পড়ছে তার উপরও স্বাদ নির্ভর করে। আমাদের দেশে প্রধানত জুন মাসের মাঝামাঝি থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত বর্ষাকাল। ইলিশ নদীতে ঢোকে ডিম পাড়ার জন্য। মাছের পেটে ডিম এসে গেলে তার স্বাদ নষ্ট হয়ে যায়। আগস্ট মাসের শুরু থেকেই মাছ ডিম ছাড়তে আরম্ভ করে। ডিম আসার ঠিক আগে, অর্থাৎ জুলাই মাসের মাঝামাঝি নদী থেকে যে মাছগুলো ধরা হয় তার স্বাদ সব থেকে ভালো হয়। এই ইলিশগুলো চওড়া ও গোলগাল হয়, তেলও বেশি বেরোয়, স্বাদ ও গন্ধ অন্য সময়ে ধরা মাছের তুলনায় অনেক বেশি হয়।